আমফান কিন্তু আইলার মতোই প্রচন্ড গতি নিয়ে একই পথে বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছে। তো রেডি থাকিস কিন্তু। এবার আমি পুরা রেডি আছি। গতবার লুঙ্গি পরে আসছিলাম, আইলা যাওয়ানোর সময় আমার লুঙ্গিটা উড়াই নিয়ে গেছে। যদি ওই একই পথে আসে তাহলে তো আমফান এবার আমার লুঙ্গিটা ফেরত দিয়ে যাবো। লুঙ্গি আমার ফেরত নেওয়া নিয়ে লাগবে। এবার আমি পুরা রেডি। তো জায়গা আমার বাসা থাকেন, বুঝছেন? আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেরে কটা খবরদার আমার সাপ কবি না কিন্তু বাইরে দিলাম। কপালটা ভালো, কাল সাপ কই নেই, বাইসে গেছি। সাপ কবি না। এই কটা কি ভাবতাছস? না ওই কিছু না, ওই একটু জানতে আসলাম আর কি, কয়েকটা কথাবার্তা আর কি। কি জানতে চাস? আয় আয় বল। আচ্ছা ক, কি জানতে চাস ক। আচ্ছা মাতবর, ওই খালি মাতবর কসকে, আমি তো তোর বন্ধু নাকি? কি জ্বালা, আপনি তো সাপ কইতে নিষেধ করলেন। মাতবর সাপ কবি, মাতবর সাপ। ও আচ্ছা মাতবর সাপ, এই যে ঝড় নাকি আইতাছে, কি জানি নাম। ঝড় আইতাছে তো, নাম হলো আমফান। ঝড়ের নাম হলো আমফান। হ হ হ হ আমফান। তা আমফান আসলে এটা মানে কি বুঝলাম না তো। আরে পাগলা, এখন আমের সিজন না। হ হ হ তো এই জন্য হলো আম। তাহলে ফান? ফান মানে মজা। তাহলে আমের মজা নাকি? এই তো বুঝবার পারছস, আমের মজা বুঝলাম। তাইলে এটারে নিয়ে এত ভয় ডর কেন বুঝলাম না তো এটা। আরে তেমন কিছু না, ওই ঝড় বৃষ্টি আইলে মানুষ তো একটু ভয় ডর করবই নাকি। হ্যাঁ তো এখন এই পরিস্থিতিতে আসলে মাতবার সাহেব আমরা কি করবার পারি? কি করবি করবি হলো গিয়া, এক নম্বরে তাল গাছের উপর উঠে বসে থাকিস না, উঠবো না। 2 নম্বর হলো সমুদ্রে গোসল করবি না, সমুদ্রে গোসল করবো না। 3 নম্বর হলো লুঙ্গি পরে থাকবি না, কারণ ঝড়ো বাতাসে লুঙ্গি কিন্তু আকাশে, বুঝছস? 4 নম্বর হইলো তুই তো রোগা পাতলা, বাড়ি থেকে বাইরে হইলেও একলা বাইরে হবি না, যেমন না। 5 নম্বর হইলো যতই আম পড়বো এই ঝড়ে, ঘরের মধ্যে বসে থেকে আম গুনবি, খবরদার বাইরে বাইরে হবি না। 6 নম্বর হইলো তোর যে মোবাইল আছে, এই মোবাইল দিয়ে লাইভ করে মোবাইলের চার্জ নষ্ট করার দরকার নেই। 7 নম্বর হইলো গিয়া ঝড় আইতাছে বইলা সারের মতো চিল্লাবি না কিন্তু, বুঝছস? চিল্লাবো না। 8 নম্বর হইলো গিয়া এই যে ধর মানুষের ক্ষয়ক্ষতি দেখে যদি হাসতে মন চায়, হাসলেও আড়ালে গিয়ে হাসবি, সামনাসামনি হাসবি না কিন্তু, বুঝছস? এটা কথা কইলেন। আর 9 নম্বর হলো মূল কথা যেটা, সেটা ভালো করে মনে রাখিস। আমফান কিন্তু আইলার মতোই প্রচন্ড গতি নিয়ে একই পথে বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছে। তো রেডি থাকিস কিন্তু। এবার আমি পুরা রেডি আছি। গতবার লুঙ্গি পরে আসছিলাম, আইলা যাওয়ানোর সময় আমার লুঙ্গিটা উড়াই নিয়ে গেছে। যদি ওই একই পথে আসে তাহলে তো আমফান এবার আমার লুঙ্গিটা ফেরত দিয়ে যাবো। লুঙ্গি আমার ফেরত নেওয়া নিয়ে লাগবে। এবার আমি পুরা রেডি। তো জায়গা আমার বাসা থাকেন, বুঝছেন? পুরা রেডি এবার আমি। এরা শুধরাবে না, এরা গো ভালো জ্ঞান দেওয়া কোনো লাভ নাই। গুনগুনা গুনগান গাহিয়া নীল ভোমরা যায়, ওরে গুনগুনা গুনগান গাহিয়া নীল ভোমরা যায়।
গুনগুনাগুন গান গাহিয়া। আরে কটা মিয়া যে? আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো কি খবর তোমার কটা মিয়া? আর খবর মাস্টার সাহেব, গেছিলাম মাতবর সাহেবের কাছে এই আমফান ঝড়ের কিচ্ছা শুনবার জন্যে। হ্যাঁ, কিচ্ছা শুনবার? আরে মাস্টার সাহেব, কিচ্ছাই তো যে কোনো একটা ঘটনা আসলে তোলপার হয়ে যায়। হ্যাঁ, আমগো পাগল ভাইবা যা ইচ্ছা তাই বুঝাইয়া দেয়। বিস্তারিত কও দেখি কটা মিয়া। আচ্ছা তাই শুনেন, ঝড়ের কিছু সাধারণ সতর্কবার্তা নাকি? গুজবে কান দেবো না, শান্ত থাকবো, আতঙ্কিত হব না, মোবাইলের চার্জ ফুরাবো না, মোবাইলটা ফুল চার্জ দিয়ে রাখবো, রেডিও, সংবাদপত্র, টিভি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের খবরের দিকে খেয়াল রাখবো। ঠিকই আছে। শুকনো খাবার রেডি রাখবো, তারপর হচ্ছে মূল্যবান কাগজপত্র, নথিপত্র, টাকা পয়সা এগুলো আগের থেকেই সতর্কবাণী হিসাবে আমরা রেডি করে রাখবো। পশু পাখির নিরাপদের খাতিরে তাদের বাঁধনগুলো শক্তভাবে না রেখে একটু ঢিলাভাবে রাখতে পারি, খোলা রাখতে পারি। শুকনা খাবারের ব্যবস্থা করে রাখতে পারি। পূর্ব হতেই আশ্রয় কেন্দ্র আশেপাশে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি, কিভাবে আপৎকালীন সময়ে আমরা আশ্রয় কেন্দ্রে যথাসময়ে পৌঁছাতে পারি। নিজের বাড়িকে সুরক্ষিত রাখবো এবং বাড়ির আশেপাশে কোনো ধারালো অস্ত্র ফেলে রাখবো না, কারণ দৌড়াদৌড়ির সময় একটা ক্ষতি হতে পারে নাকি মাস্টার সাহেব? হ্যাঁ ঠিকই তো আছে। দুর্যোগের সময় আমরা বিদ্যুতের লাইন অফ করে রাখবো, ঘরের দরজা জানালা বন্ধ রাখবো, নিরাপদ স্থানে আশ্রয়ের জন্য আমরা ব্যবস্থা করব। নিজেদের বাড়ি যদি সুরক্ষিত থাকে তাহলে নিজেদের বাড়িতে থাকার চেষ্টা করব, যদি নিজেদের বাড়ি সুরক্ষিত না থাকে তাহলে মনে করেন যে পাকা দালান কোঠায় গিয়ে আশ্রয় নেব। বাহ, দুর্যোগের পরে ভেঙে পড়া কোনো খুঁটিতে আমরা কারেন্টের বৈদ্যুতিক পোলে আমরা হাত দিব না, ওই ক্ষতিগ্রস্ত বাড়ির আশেপাশে সহজে আমরা ঢুকবো না। ওই ব্যবস্থা বুঝা তারপরে আমাদেরকে সব কিছু কাজ করতে হবে। এই তো নাকি, এই তো আমাদের দুর্যোগকালীন ব্যবস্থা। তাছাড়া আর কি কন? সবই তো মোটামুটি ভালোই কইলা, তবে দুর্যোগের সতর্কতার পাশাপাশি কিন্তু বাংলাদেশ সরকার এবং বিশেষজ্ঞদের করোনা বিষয়ক যে নিয়মকানুনগুলো আছে সেগুলোও কিন্তু তোমাকে মেনে চলতে হবে কটা মিয়া। আচ্ছা কটা মিয়া, একটা কথা, তুমি তো ঝড় দুর্যোগের সতর্কতা সম্পর্কে মোটামুটি সবই ভালোই জানো, তাহলে মাতবরের কাছে গেছিলা কেন? মনে করেন যে করোনার এই সময় কাম কাজ নাই তো, মনটা ভালো আসিল না, তাই ভাবলাম যাই মাতবর সাহেবের একটু তামসা শুনে আসি। এই কাহিনী। আচ্ছা কটা মিয়া, তাহলে এই দুর্যোগের মধ্যে পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে সাবধানে থাইকো, সুরক্ষিত থাইকো, ভালো থাইকো। আবার দেখা হবে। হ্যাঁ, আসি, আল্লাহ হাফিজ। ঠিক আছে, তা আচ্ছা মাস্টার সাহেব তাহলে যাই তাহলে। হ্যাঁ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।